অনেকেই আছেন যারা পেরেশানিতে, অশান্তিতে, বাড়িতে সবসময় বিপদ আপদ, বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, ক্ষয়ক্ষতি হতেই আছে। সেই সকল দিনী ভাই ও বোনদের জন্য কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমি 4টি আমল নিয়ে হাজির হয়েছি, যে 4টি আমল অত্যন্ত সহজ। এই আমলটি করলে কি কি হবে? এই আমলটি করলে লাভ হচ্ছে, নাম্বার 1, যে লাভটি, আপনার রিজিকের সংকীর্ণতা দূর হবে, আপনার রিজিক প্রশস্ত হবে, সুন্দর হবে। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর রহমত দিবেন, বরকত দিবেন। দ্বিতীয় লাভ, আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা দান করবেন। যে কোনো ভাবে, যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। নাম্বার 3 যেটা রয়েছে, সমস্ত প্রকার পেরেশানি, বালা মুসিবত, সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত করবেন। আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত মুসলমানের জন্য এই আমলটি গুরুত্বপূর্ণ। অতএব আমি আপনাদের কাছে, যে ভাই ও বোন আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটি অন্ততপক্ষে একটি হলেও আপনারা শেয়ার করে দিবেন। মুসলমান তিনি ভাই ও বোন এই ভিডিওটি দেখে আমলগুলো শিক্ষা করে তাদের ঋণ, তাদের বিপদ আপদ, সমস্ত পেরেশানি, তাদের রিজিকের সংকীর্ণতা থেকে মুক্তি পান। আল্লাহ তাআলা তাদেরকে যেন মুক্তি দেন। তো ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের সংকীর্ণতা দূর করে রিজিককে বরকতময়, প্রশস্ত করে দিন এবং আপনাদের প্রত্যেককে, আমি সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত, ফিতনা ফাসাদ, সমস্ত পেরেশানি থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। এখন চলুন আমরা সেই আমলগুলো কখন কিভাবে করতে হয় এবং কি কি আমল, সেই বিষয়ে আমরা জেনে আসি। সর্বপ্রথম আমলটি আপনি যেভাবে করবেন, যে স্থানে করতে হবে, আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। গোসলের প্রয়োজন হলে গোসল করে নেবেন, অতঃপর অজু যদি না থাকে অজু করে নেবেন। অজু করে রাতে ঘুমানোর আগে বিছানায় শয়ন করিয়া অথবা শয়ন না করার আগে, আপনি শুয়ে শুয়েও করতে পারেন, বিছানায় বসে বসেও করতে পারেন, ঘুমানোর আগে করতে হবে। সর্বপ্রথম যে আমলটি, সেটি হলো আপনাকে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ, যে নামাজের মধ্যে আমরা যে দুরূদটি পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা চাইলে এই দুরূদটি পাঠ করতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তম একটি দুরূদ। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট একটি দুরূদ আপনারা পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনারা পাঠ করতে পারেন। যে কোনো দুরূদ 121 বার পাঠ করতে হবে। 121 বার দুরূদ পাঠ করার পরে দ্বিতীয় নম্বরে যে আমলটি করতে হবে, সেটি হলো আয়াতুল কুরসি। কোরআনের 3 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় একটি আয়াত রয়েছে, আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে পাঠ করে শোনাই, যদি পারেন আপনারা মুখস্থ করবেন, আর যদি না পারেন দেখে দেখে পড়বেন। দেখে দেখেও যদি না পড়তে পারেন তাহলে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুধু শুনবেন। আপনারা ঘুমানোর আগে এই আমলগুলো আমি যেভাবে করছি এইভাবে আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনারা যদি দেখে পাঠ করতে পারেন বা মুখস্থ পাঠ করতে পারেন করবেন, সেটাও যদি না পারেন শুধু শুনবেন। অতঃপর তৃতীয় যে আমলটি করতে হবে সে আমলটি হলো সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। তবে সূরাতুল ফাতিহা পাঠ করার একটি নিয়ম রয়েছে। নিয়মটি হলো সূরাতুল ফাতিহা পাঠ করার সময় বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে 7 বার পাঠ করতে হবে। চতুর্থ নম্বরে যে আমলটি রয়েছে এই আমলটি সেটিও সহজ। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরার নামে যে আমরা সূরাটি চিনি, এই সূরাটি 3 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এভাবে যদি প্রত্যেকটি আমল আপনি করতে পারেন, নিজে করতে পারেন তাহলে ভালো, আর যদি না করতে পারেন তাহলে যেভাবে আমি আমলটি করেছি শুধু আপনারা শুনবেন ঘুমানোর আগে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, যেই রাতে এই আমলটি করবেন ওই রাতে আল্লাহ তাআলা আপনার বাড়িঘর বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন নিজ কুদরতি হাতে। অতএব প্রত্যেকে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।